দেখলে দেখলে আমি কিছু বলার আগে এরাই কিন্তু আমার ভিডিওটা শুরু করে দিল। আর তারপরে আমরা চট করে চলে এলাম। কোথায় এসেছি প্রথমেই তোমাদেরকে বলি, আজকে আমরা এসেছি কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরে স্কাইওয়াকটা হওয়ার পর থেকে আমাদের খুব আসার ইচ্ছা ছিল, তবে হয়ে উঠছিল না বিভিন্ন কারণবশত। তাই জন্যই আজকে চট করে মেট্রো থেকে এসেই কিন্তু আমরা জল কিনে নিলাম, কারণ অনেকটা রাস্তা আসার ফলে আমাদের কিন্তু জল তেষ্টা পেয়ে গিয়েছিল। আর এখানে আমরা একটা কথা বলছিলাম যেটা তোমাদেরকে এখানে বলতে পারলাম না, ঠিক আছে, তোমাদেরকে পরে অন্য সময় একবার বলবো। গরম লাগছে ভাই। সত্যি কথা বলতে সেদিনকারে ভীষণ পরিমাণে গরম ছিল। এসএমই অফিসার আসছে। তো যত সব অফিসার ইন্সপেক্টরকে সাথে নিয়ে আমরা স্কাইওয়াকের দিকে চললাম। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটাতে যেরকম প্রচুর কিছু জিনিস রয়েছে, এখানে কিন্তু কিছুই নেই, শুধু যাতায়াতের পথে। আর যাতায়াতের পথে যেতে যেতে শুধু একটা কথাই আমার মনের মধ্যে ভেসে আসছিল, কি তোমরাও শুনবে তো? গরম লাগছে ভাই। গরমের মধ্যেও বোধহয় আমরা আসবো বলে মৃদু মৃদু বৃষ্টি পড়ছিল। স্কাইওয়াকটা এমন একটা জায়গায় নামিয়েছে যেখান থেকে একেবারে মন্দির সামনে, তবে সেখানের আগে কিন্তু আমাদের তো ডালা কিনতে হবে। তাই চট করে ডালা কিনে নিয়ে মন্দিরের পথে এগোতে এগোতেই আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, কি জানো তো? গরম লাগছে ভাই। সব গরমকে উপেক্ষা করেও কিন্তু আমরা ছুট লাগালাম। আর সেই দিনই কিন্তু আমার হেয়ারটা কিন্তু পার্মিং হয়েছিল, মানে কার্ল হয়েছিল। আর সেই জন্য আমি একটু চিন্তায় ছিলাম যদি বৃষ্টিটা এসে যেত তাহলে কিন্তু আমার চুলের অবস্থা বরবাদ হয়ে যেত। তবে মা আছে কোথাও, তাই জন্য আমরা এতটা নিশ্চিন্তে এসে আমরা পুজো টুজো দিয়ে সব কিছু করে ঘুরে বেড়ালাম। আমি একদম শৈশব থেকে এই মন্দিরটাতে আসি বাবার হাত ধরে, তবে মন্দিরটা একেবারে বদলে গিয়েছে, প্রচুর গেট হয়েছে। তবে ভোগ খাওয়ার ইচ্ছেটা কিন্তু আবারও রইলো, যেটা আমি দেখেছি 3:30 নাগাদ ভোগ দেয়। তো কবে সুযোগ হয় দেখা যাক, আমরা যেতে পারি আবারও। তবে শেষে যাওয়ার পথে একটা কথাই আমি শুধু বলবো, গরম লাগছে ভাই।